শত্রুপক্ষের ওপর নজরদারি এবং যুদ্ধের ময়দানে শ্রেষ্ঠত্ব বজায় রাখতে আমেরিকার প্রধান শক্তি হল তাদের শক্তিশালী গোয়েন্দা স্যাটেলাইট এবং ইলন মাস্কের স্টারলিংক নেটওয়ার্ক। এতদিন মহাকাশ ভিত্তিক এই প্রযুক্তির কোনো কার্যকর জবাব চীন বা রাশিয়ার কাছে ছিল না, তবে এবার দৃশ্যপট বদলে দেওয়ার ঘোষণা দিয়েছে বেইজিং। চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন তারা এমন এক উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোওয়েভ বা হাই পাওয়ার মাইক্রোওয়েভ অস্ত্র তৈরি করেছেন, যা মুহূর্তেই ধ্বংস না করে বরং মহাকাশে থাকা শত্রুপক্ষের স্যাটেলাইট বা ইলেকট্রনিক সিস্টেমকে সম্পূর্ণ অকেজো করে দিতে সক্ষম। চীনের শানজি প্রদেশের শিয়ানে অবস্থিত নর্থ ওয়েস্ট ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার টেকনোলজিতে এই মারণাস্ত্রটি তৈরি হয়েছে। এর নাম রাখা হয়েছে TPG-1000CS। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি একটানা 60 সেকেন্ড পর্যন্ত 20 গিগাওয়াট শক্তি উৎপন্ন করতে পারে। এটি মূলত লো আর্থ অরবিট বা পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা স্টারলিংকের মতো স্যাটেলাইট নেটওয়ার্ককে লক্ষ্য করে ডিজাইন করা হয়েছে। প্রচলিত মিসাইল বা বোমার মতো এটি সরাসরি কোনো বিস্ফোরণ ঘটায় না। এর পরিবর্তে এটি অত্যন্ত শক্তিশালী রেডিও ফ্রিকোয়েন্সি শক্তি ব্যবহার করে। এই শক্তি শত্রুপক্ষের ইলেকট্রনিক সিস্টেমে প্রবেশ করে সেখানে প্রবল বৈদ্যুতিক চাপ তৈরি করে। এতে স্যাটেলাইট, রাডার বা কমান্ড নেটওয়ার্কের অভ্যন্তরীণ সার্কিটগুলো পুড়ে যায় বা অকেজো হয়ে পড়ে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন চীনের এই উদ্ভাবন তাদের নতুন সামরিক কৌশল সিস্টেম ডিস্ট্রাকশন ওয়ারফেয়ারের অংশ। এর মূল লক্ষ্য হল যুদ্ধের শুরুতেই সরাসরি আক্রমণ না করে শত্রুর যোগাযোগ ব্যবস্থা, নজরদারি এবং নেভিগেশন নেটওয়ার্ককে পঙ্গু করে দেওয়া। এই ডিভাইসটি আকারে ছোট হওয়ায় এটি ট্রাক, জাহাজ এমনকি যুদ্ধ বিমানেও মোতায়েন করা সম্ভব। চীনের এই মাইক্রোওয়েভ অস্ত্র মহাকাশ যুদ্ধের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করল। এর ফলে ভবিষ্যতে যুদ্ধ কেবল ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং লড়াইটা হবে ইলেকট্রনিক নেটওয়ার্ক এবং তথ্য ব্যবস্থা দখলের। মহাকাশে আমেরিকার আধিপত্যকে টেক্কা দিতে চীনের এই মারণাস্ত্র এখন পেন্টাগনের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।